কি একটা সিবিআই এর উপর রেখেছে, এবারে সিবিআই কে প্রশ্ন করছে, আপনারা সিবিআই এর মধ্যে একটা অদক্ষ এজেন্সিকে দিয়ে কেসটা শেষ করে দিতে চেয়েছিলেন। সিবিআই কি করছিল দাবি উঠেছিল হাইকোর্টে। আমার কাছে একটা জানা আছে কি হবে, তাই স্বাভাবিক প্রশ্ন, উভয় তো স্বাভাবিক। বিজেপির সাথে নানা বিষয়ে মতান্তর থাকে, সব বিষয়ে থাকে, নানা বিষয় নয়, কিন্তু এই একটি বিষয়ে আমরা দেখছি সবার দুজনের গলায় একই সুর যে ফাঁসি চাই। তারা ম্যাম আগের বার আমাদেরকে পোস্টমর্টমে বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের সাইন ছিল, সেই ওখানে বলা হচ্ছে যে সোয়াব কালেক্ট করা থেকে শুরু করে সমস্ত বিষয়টার মধ্যে যে যে গাফিলতিগুলো ছিল সেই গাফিলতিগুলোর কথা এই রায়ের মধ্যেই আছে, চাইলে আমি কোট করতে পারি, আপনারা পড়ে নেবেন সবাই। আমার প্রশ্নটা হচ্ছে যে ধরুন ওখানে 5 জন পিজিটি ছিল এবং তারা বলেছে যে যা হয়েছে সব ঠিক আছে, তাহলে সেটাকে যারা ট্রেন্ড ওই পিজিটির ফরেনসিক এক্সপার্টরা ট্রেন্ড, তাদের কাজের ভুলগুলোকে কেন বারবার কয়েকজন পিজিটির সাইন দিয়ে জাস্টিফাই করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লাগবে, তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি যে সৌরভ প্রশ্নের উত্তর অনেক আছে। প্রশ্নের উত্তর দেখুন, জগন্নাথ একটা ভ্যালিড প্রশ্ন করেছে, সে প্রশ্নটা হচ্ছে যখন সিবিআই কাগজে বিজ্ঞাপন দিয়ে বলল যার যার কাছে যা তথ্য আছে এসে দিয়ে যাও আমার কাছে, আপনারা কজনকে তথ্য দিয়েছিলেন? কতজন জুনিয়র ডাক্তার যারা বিভিন্ন জায়গায় এসে করেছেন কজনকে তথ্য দিয়েছিলেন? কজন দিয়েছিলেন? না, সৌমোটো কেউ জাননি। যাদের সিবিআই নোটিশ করেছিল একমাত্র তারাই গিয়েছিলেন, কেউ জাননি। টিভি চ্যানেলে যা বলেছেন আদালতে তা বলেন। বলুন শশীদি, হ্যাঁ বলুন। আমি যে প্রশ্ন, না বিজেপি আর আমাদের সবসময় মতের বিরোধ থাকে, নিশ্চয়ই। না আমরা এখানে তো বিজেপি টিএমসি ব্যাপার আসছে না, এখানে বাম ডান কেউ আসবে না, এখানে একটা দর্শন হয়েছে, রাজনীতি কিংবা রাজনৈতিক পার্টির সঙ্গে যুক্ত হবে না। আপনি তো আপনার এভিতে দেখালেন জনসাধারণ কতজন মহিলারা বলছেন যে হ্যাঁ আমরা এই রায়তে খুশি নয়, লাইফ ইমপ্রিজনমেন্টে খুশি নয়, এখানে ফাঁসি দেওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত। এটা তো জনসাধারণ বলছেন, আপনি আপনার এভিতেও দেখিয়েছেন, অনেক মানুষও সেটা বলছেন, অনেক সংগঠনও সেটা বলছেন যে ফাঁসি দেওয়া উচিত। আবারও বলি, দৃষ্টান্ত এখানেই সম্ভব, এটা ইউপি হাতরাস কাটোয়া নয় যেখানে সব কিছুই দাও হয়ে যায়, এখানে তার ফাঁসি হওয়া উচিত। হবে না কেন? সাহেব, বড় কোনো ঘটনা বইয়া তৈরি হয়, আরুষি হোক, নির্ভয়া হোক, আর্চিকর হোক, এর জেরে তদন্তকারী সংস্থার উপরও একটা প্রেশার তৈরি হয় সবসময়। মিডিয়া প্রেশার, সমাজের প্রেশার, জনগণের প্রেশার, আন্দোলনের প্রেশার। প্রথম কথা হচ্ছে সেই প্রেশার সামলে তদন্ত চালিয়ে একটা কঠিন কাজ, এবং বিচারক যিনি আছেন শেষ বিচারে তার কাছেও একটা বড় প্রেশার। এই প্রেশারকে সামলে কতটা নিরপেক্ষ সম্ভব? এটা তো খুব অদ্ভুত কথা হলো। জজ সাহেবের কাছে আমি প্রথম যখন বলেছি এখানে, তখনই বলেছি আমাদের একটা লিমিটেশন আছে, উই আর ক্রিচার অফ ল, আইনে যেতে পারবো না, আমার সেটাতে কোনো যাওয়ার জায়গা নেই। কিন্তু এই মামলাটার তো একটা জায়গায় এটা তো সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের ওপরেই হয়েছে। আমরা খুব যারা একটু ল জানি তারা সবাই পড়েছি, একটা বাড়িতে একটা খুন হয়েছে, সেই বাড়িতে দেখা গেল 7টা 5-এ একটা লোক ঢুকলো আর সে 7টা 15-তে বেরোলো, হাতে একটা ছুরি, তার হাতে রক্ত রয়েছে। ওই বাড়িতে আর কেউ যায়নি, ওই পিরিয়ডে আর কেউ যায়নি। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলছে যে ওই লোকটাই খুনি। এইটাই সার্কামস্ট্যান্স। এই চেনটা আপনি যেটা বলছেন, চেন তো ভেঙে যায়নি। এই যে সবাই বলছে যে এটা শেষ নয়, এটা কিন্তু জগন্নাথবাবু ঠিক বলেছেন। এখনো পর্যন্ত এই মামলায় এটা হয়ে গেল, সাজা হয়ে গেল, যদি আবার কোনো চার্জশিট পড়ে, অর্থাৎ কোনো সাপ্লিমেন্টারি যদি কোনো চার্জশিট হয় তবেও মামলা হবে। আপনি কি এরকম বলতে পারেন যে এই লোকটাকে কেউ ওখানে ফ্রেম করেনি, কেউ ফ্রেম করে ওকে দিয়ে এইগুলো করায়নি? এটা তুমি বলতে পারেন? একটা মদ্যপ তার কথা বলছে যে সে খালি গিয়ে চেকলায় বসে সে মদ খেয়েছে, তারপরে ওই লোকটাই হসপিটালে উঠছে। আপনি কনস্পিরেসির কথা বলছেন, ষড়যন্ত্রের কথা বলছেন। এক্স্যাক্টলি সুমন ভট্টাচার্য, আমি বাদ দিলাম, সমস্ত টেকনিক্যাল বাদ দিচ্ছি, অবশ্যই করা যাবে। এগুলোই আমাদেরও প্রশ্ন। আইনি পরিভাষায় রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, এই কথাটির ব্যাখ্যা হলো নানা রকমের আছে। যে সমাজের বিবেককে নাড়িয়ে দেয় এমন একটা অপরাধ, কর্মস্থলে হাসপাতালে ধর্ষণ এবং হত্যা করা হলো একজন চিকিৎসককে, এতে কি সমাজের আমাদের বিবেক নড়বে? নড়ার জন্যই তো এত আন্দোলন।
না হলে তো এই আন্দোলনের কোনো পরিণতি নেই। এবং সেই আন্দোলনের পরে যে নারী সুরক্ষার বিষয়টা আসলে কতটা শক্তিশালী হবে সেটা দেখাটা রাষ্ট্রের যেমন দায়িত্ব তেমনই সমাজের দায়িত্ব। ইটস এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন। এবং যেটা নিয়ে জগন্নাথের সঙ্গে পলিটিক্যাল ডিবেট হতে পারে সেটা হচ্ছে যে রাজনৈতিক দর্শনের দিক থেকে কেউ বিশ্বাস করে যে একটা ডেটারেন্স দরকার, ডেটারেন্সের জন্য মৃত্যুদণ্ড। আমি যদি ভুল না করি লালকৃষ্ণ আডবাণী বলেছিলেন। এবং আবার এটার জন্য পলিটিক্যাল ডিবেট বা আদর্শগত ডিবেট, ওই জন্য আমি কৃষ্ণ আয়ারকে কোট করেছিলাম। বামপন্থীরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে মৃত্যুদণ্ড নয়, কিন্তু আমরা হেতাল পারেকের ঘটনার সময় দেখেছিলাম, তোরও মনে আছে, জগন্নাথেরও মনে আছে, বাইরে বুদ্ধবাবু স্ত্রী ফাঁসির দাবিতে অবস্থান করছিলেন, আর ভেতরে সিপিএমের তরফে বলাই রায়কে পাঠানো হয়েছিল ফাঁসির বিরুদ্ধে বলার জন্য। সো সিপিএম হ্যাড এ ডিফারেন্ট ওপিনিয়ন ডিউরিং দ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় রায়। সিপিএম কিন্তু ডিসাইডেড ছিল না যে মৃত্যুদণ্ড চাই। ঠিক যেমন আমি বলছি যে আমি রাজনৈতিকভাবে বিজেপির দর্শনের বিরোধী হতে পারি, কিন্তু বিজেপি মানে অটল বিহারী বাজপেয়ী সময় থেকেই বলছে মৃত্যুদণ্ডই চাই। আমরা দেখলাম এবার তৃণমূলও বলছে। সো এইটা কিন্তু সবসময় ডিপেন্ড করে, আবার আমি বলছি, ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে যদি দেখিস ওখানে পরিষ্কার অমিয় কুমার ঘোষের বিখ্যাত ডিবেট আছে যে এটা জাজ তার রাজনৈতিক বিশ্বাস, তার আদর্শ দিয়ে সে ডিটারমাইন করে। একদম একদম। পশ্চিমবঙ্গের শেষ ফাঁসি হয়েছিল 2004 সালের 14ই আগস্ট হেতাল পারেক মামলায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের। এই মুহূর্তে ভারতবর্ষের নানা জেলে ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেছে এমন অপরাধীর সংখ্যা 561 জন। আর সাম্প্রতিককালে 2023 সালে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সব থেকে বেশি 120 জনের, কিন্তু ফাঁসি কার্যকর হয়েছে হাতে গোনা কয়েকজনের। আগামী দিনে এই মামলার বিচার তদন্ত আবার সাপ্লিমেন্টারি চার্জশিট কোন দিকে যাবে, হাইকোর্ট কি বলবে, সুপ্রিম কোর্ট কি বলবে, তার দিকে প্রত্যেকের নজর থাকবে, আমাদের নজর থাকবে, সবার নজর থাকবে। আজকে এখানে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ।